বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যখন গনিমতের মালকে নিজের ব্যক্তিগত মাল মনে করিয়া ব্যবহার করা হইবে এবং আমানতের মালকে ব্যক্তিগত মালের মতো গনিমত মনে করা হইবে, যাকাতকে জরিমানার মতো ধারণা করা হইবে, খুশি মনে যাকাত না দিয়া অনিহায় দান করা হইবে, এলেমকে দিনের জন্য না শিখিয়া দুনিয়ার জন্য শিখা হইবে, মানুষ স্ত্রীর আনুগত্য করিবে এবং মায়ের অবাধ্য হইবে, বন্ধুকে নিকটে করিবে এবং পিতাকে দূরে করিয়া রাখিবে, মসজিদের ভিতরে আওয়াজ উঁচু হইবে, ফাসেকরা সমাজের নেতৃত্ব দিবে, সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা সমাজের সর্বোচ্চ পদে আসীন হইবে, কোন লোককে সম্মান করা তাহার ক্ষতি হইতে বাঁচিবার ভয়ে করা হইবে, নারীরা গান গাইয়া আত্মপ্রকাশ হইয়া পড়িবে, বাদ্যযন্ত্র ব্যাপক হইয়া যাইবে, শরাব এবং নেশাপান ব্যবহার করা হইবে, এই উম্মতের পরবর্তীরা পূর্ববর্তীদের গালমন্দ করিবে। ওই সময় আসিয়া পড়িলে লোহিত বাতাস প্রবাহিত হওয়ার অপেক্ষা করো, বেশি বেশি ভূমিকম্প, ভূমিধস হওয়া, মুখমণ্ডল এবং চেহারা বিগড়াইয়া যাওয়ার অপেক্ষা করো, আকাশ হইতে পাথর বর্ষণের অপেক্ষা করো, এমনি ভাবে ধারাবাহিক বিপদের অপেক্ষা করো। যেমন মালার সুতা ছিঁড়িয়া গেলে এক একটি পুঁথি ধারাবাহিক ভাবে পড়িতে থাকে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2211।